সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের স্বনামধন্য আইএটা অ্যাপ্রুভেড হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব অ্যাপ্রুভেড ট্রাভেল এজেন্ট গালফ ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব শাহ আলম সাহেবের শরণাপন্ন হয়েছি সংগ্রাম টিভির মাধ্যমে। আজকে রেমিটেন্সারদের জন্য, সাধারণ জনগণ, হজ যাত্রীদের জন্য, উমরা হজ যাত্রী এবং প্রতি বছর মূল হজ যাত্রীদের যাওয়া আসা, হজ সম্পাদন, হজ ব্যবস্থাপনা, আবাসন ব্যবস্থাপনা, টিকিট ভাড়া বৃদ্ধি, এই সব প্রশ্নের উত্তর নিতে আজকে সংগ্রাম টিভি আজকে আমরা আসলাম জনাব শাহ আলম সাহেবের কাছে। জনাব শাহ আলম সাহেব, আপনাকে আমাদের সংগ্রাম টিভিতে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আমি প্রথম প্রশ্নে আসি। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি তো একজন হাব এক্স চেয়ারম্যান চট্টগ্রামের এবং আইএটা অ্যাপ্রুভেড ট্রাভেলস এজেন্ট হিসেবে আটাবের একজন এক্স চেয়ারম্যান চট্টগ্রাম জোনের। সেই হিসেবে আপনার জানা আছে, আপনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি আজকে জানাবেন কেন আজকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ভাড়া, বিশেষ করে ভাড়া নিয়ে জনমনে নানা ক্ষোভ প্রশ্ন, এত অতি উচ্চ ভাড়া দিয়ে উমরা হজ যাত্রী এবং মূল হজ যাত্রীরা যাওয়া আসা করতে হয়। বিগত অনেক বছর ধরে এই ভাড়া বৈষম্যতে বাঙালি আমরা সাধারণ যাত্রীরা ভুগছি। এটা নিরসন কিভাবে এবং এটা ভাড়া বৃদ্ধি কেন, কিভাবে ভাড়া কমবে, এইসব প্রশ্নে জনমনে সর্বদা ক্ষোভ কাজ করে। সেই জনগণের কাছে আজকে আপনি পরিষ্কার করে আমার সংগ্রাম টিভির মাধ্যমে মেসেজ দিয়ে জানাবেন এই সমস্যাগুলি কিভাবে ভাড়া কমবে, ভাড়া বৈষম্যটা কিভাবে আমরা মুক্তি পাব। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সংগ্রাম টিভির মাধ্যমে জানাতে চাই যে ভাড়া বৈষম্য বা ভাড়া বৃদ্ধি, এটা আসলে দীর্ঘদিন থেকে আমরা ভোগ করতেছি। যেটা হচ্ছে যে আপনার বাজেট এয়ারলাইন্স যেগুলোকে বলি আমরা, ওই এয়ারলাইন্সগুলো যখন, এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে নির্ভর করে ভাড়া। তারপরেও আমরা হজ যাত্রী বা উমরা যাত্রীদের ক্ষেত্রে আমরা বিমান কর্তৃপক্ষকে আহ্বান জানাই সবসময় এটা উমরা যাত্রীদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং হজ যাত্রীদেরও আপনার সাধ্যের মধ্যে থাকার জন্য আমরা বারবার অনুরোধ করি। তো যেটা হচ্ছে যে আপনার ভাড়া কমানোর চেষ্টা এয়ারলাইন্সগুলোকে আমরা বারবার অনুরোধ করতেছি। এখন যেটা হচ্ছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখন আমাদের আপনারা জানেন আমাদের প্রায় 18 কোটি দেশের মানুষ, আমরা অনেকে 6-7 লাখ টাকা খরচ করে হজে যাওয়ার সম্ভাবনা, একটু হয়তো উমরা যেতে চায় 1,30,000 থেকে 1,60,000-এর মধ্যে দিয়ে। তারপরও আপনার সিটের সংকট, আপনি হিসাব করলে দেখবেন আগামী 2 মাস পর্যন্ত কোনো এয়ারলাইন্সে সিট নেই। এটা একটা বিরাট সংকট, যার কারণে আপনারা জেনে থাকবেন যে বিমানের চিটাং থেকে আমাদের জিদ্দার জন্য উমরা যাত্রী এবং অন্যান্য যাত্রীদের জন্য 3টা ফ্লাইট ছিল। এটা গত অগাস্ট থেকে কমাইয়া 2টা ফ্লাইটে নিয়ে আসছে। এই কারণে এক ফ্লাইটের ক্যাপাসিটি হচ্ছে 419। এখন প্রতি ফ্লাইটে যদি 419 জন যাইতে না পারে, তাহলে চিটাংয়ের হজ উমরা যাত্রীর অবস্থা কি আমরা জানেন। এই জন্য আমরা বিমান কর্তৃপক্ষকে অনুরোধ করব যে চিটাংয়ের ফ্লাইট না কমাইয়া বরঞ্চ চিটাংয়ের জিদ্দা ফ্লাইট বাড়াই দিতে হবে। এই কারণে যে চিটাংয়ের আপনারা জানেন চিটাংয়ের মানুষ হজ এবং উমরা বেশি যায়, যার কারণে চিটাং থেকে আপনার ফ্লাইট না কমাইয়া আরও বাড়াই দেওয়ার জন্য আমরা বিমান কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। যে আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বছরের পরে ঈদুল আজহার সময় মূল হজ সারা বছর তো উমরা হজ প্রচলিত, মানুষ আসা যাওয়া করে উমরা করে। তো 2টা হজের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ হজ যেটা, তো সেই হজের যাত্রীদের আবাসন সৌদি আরবে, ভিসা প্রসেসিং, আবাসন এবং সুযোগ সুবিধার মধ্যে সরকারিভাবে
কি ধরনের পদক্ষেপ নিলে মানে হাজিরা মোটামুটিভাবে কিছুটা সুবিধায় থাকবে বা অসুবিধা হবে না? আবাসন ব্যবস্থায় বলেন, টিকিটের ভাড়া বলেন, হজের বিভিন্ন ফ্লাইটের সমস্যা সংকট বলেন, এই সবগুলো কি আসলে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন? আপনারা তো বেসরকারিভাবে হজ যাত্রী পাঠান। জি, নন ভ্যালিডি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে শতকরা 95 জন বেসরকারি পর্যায়ে আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন তথা হাবের মাধ্যমে যায়। এবং এখানে দুইটা পার্ট, একটা বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে সৌদি পার্ট। টাকাটা বাংলাদেশ পার্ট হচ্ছে যে বিমান টিকিট। আপনারা জানেন যে হজ যাত্রীদের জন্য বিমান টিকিটের কোনো সংকট নাই। আমরা চট্টগ্রামের 8 থেকে 10,000 হাজি হয়, আমরা সরাসরি চট্টগ্রামের হাজিদেরকে সরাসরি ফ্লাইটে জিদ্দা এবং মদিনা পাঠাই। আবার আসার সময় আমরা মদিনা এবং জিদ্দা থেকে চট্টগ্রাম সরাসরি নিয়ে আসি। আর বাকি যে আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে সৌদি আরবে মিনা, মুজদালিফা, আরাফা, তাবু এবং আবাসন, খাওয়া দাওয়া, এগুলো সৌদি কর্তৃপক্ষে এগুলো নির্ধারণ করে। এখন যেটা সরকারের করণীয় আছে, আসলে আমাদের চট্টগ্রামের হাজি ও বাংলাদেশের হাজিরা একটু দুর্বল, বয়স বেশি থাকে, হেরামের বাইতুল্লাহর কাছাকাছি থাকতে চায়। এখন আমরা বাইতুল্লাহর কাছাকাছি ওইরকম সৌদি সরকারের অ্যারেঞ্জমেন্ট নাই। অনেক ঘরের এটাকে আমরা তসরিয়া বলি, যে ঘরের সব কিছু ঠিক আছে কিনা, তার পানির ব্যবস্থা, পয় নিষ্কাশন থেকে অন্যান্য জিনিস এগুলো ঠিক থাকলে ওই ঘরকে হাজি রাখার জন্য এটা পারমিশন দেয়, এটাকে আমরা তসরিয়া বলি। ওই যে ঘর থাকা সত্ত্বেও পর্যাপ্ত হাজির ঘরে তসরিয়া আসে না, এটা একটা, যার কারণে হাজিদেরকে আমাদের 5 কিলোমিটার দূরে তথা আজিজিয়া বা আশেপাশে রাখতে হয়। এটা রাখলে হয় হাজিরা ঠিকমতো আসি, হেরামে 5 ওয়াক্ত নামাজ পড়া ওদের জন্য আসলে কষ্টকর হয়ে যায়। অনেক সময় বাস সার্ভিস দিলেও, বাসে করে আসলেও যাওয়ার সময় সে আর বাস পায় না, কারণ ওখানে বাস যে 5 মিনিট দাঁড়াবে, 1 মিনিট দাঁড়াবে, কোনো অবস্থা নেই। এই কারণে আমরা অনুরোধ করব সৌদি সরকারের, বাংলাদেশ সরকারের মাধ্যমে, যে বাংলাদেশ সরকার যে হেরামের কাছাকাছি যে ঘরগুলো আছে, ম্যাক্সিমাম ঘরে যদি তসরিয়া আসে তাইলে হাজিরা ওখানে কাছাকাছি থাকতে পারে এবং 5 ওয়াক্ত হেরামে আসি নামাজটা পড়তে পারে। এই কারণে আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে সৌদি সরকারকে অনুরোধটা জানাবো। জনাব শাহ আলম সাহেব, এই বছর, আগামী বছর আর কি, আগামী বছর মূল হজের আপনারা সাকুল্যে কত টাকা পেমেন্ট নিচ্ছেন, মানে মূল হজের জন্য? এটা আসলে এটা দুইটা রেট বিরাজ করে। আপনি একটা সরকারি পর্যায়ে 5% হাজি যায়, এদের জন্য একটা সরকারের রেট নির্ধারণ করে, আর আমাদের বেসরকারি পর্যায়ে হাজিদের জন্য আমাদের হাব থেকে একটা আমরা রেট নির্ধারণ করে দিই। এটা সরকারি পর্যায়ের খুব কাছাকাছি, খুব একটা বেশ কম হয় না। অ্যাপ্রক্সিমেট কত, মানে এটা এই বছর এখনও সরকার টোটাল কত 2026 সালের হাজিদের জন্য কত নির্ধারণ হবে এখনও বাংলাদেশ সরকার নির্ধারণ করে নাই। এটা বাংলাদেশ সরকার নির্ধারণ করে দেওয়ার পরে আমাদের হাব থেকে আমরা ওই হাজিদের ভাড়াটা আমরা নির্ধারণ করি। এখানে আমাদের বেসরকারি পর্যায়ে আপনি জানবেন একটা A গ্রেড, B গ্রেড, C গ্রেড 3টে প্যাকেজ থাকে। তো A গ্রেড মানে একদম কাছাকাছি VIP, আপনার ওই যে হেরামের কাছাকাছি যেই 5 স্টার হোটেলগুলো এগুলো, আর B গ্রেড মানে মিসপালা আশেপাশে হেরামের একটু দূরে, ধরেন 500 মিটার থেকে 1000 মিটারের মধ্যে এগুলোকে আমরা B গ্রেড বলি। আর C গ্রেড হচ্ছে যে এগুলো মিসপালার বাইরে, ওরা 2 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে আজিজিয়া বা তার আশেপাশে হইতে পারে ওইগুলো। কিন্তু জনাব শাহ আলম সাহেব, বিগত সরকারের আমলে যে একটা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের কারণে 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে, মানে হাজিদের থেকে টাকা হজের নিয়েছে আর কি। কিন্তু আমরা আশা করেছিলাম এই সরকার পতনের পরে, এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অবস্থায় অর্ধেক 50-40% রেট কমে আসবে, কিন্তু দেখা গেল আসলে আশানুরূপ রেট কমে নাই। এটার কি উল্লেখযোগ্য কারণ থাকতে পারে? আসলে হজের মধ্যে কোনো সিন্ডিকেট ছিল না, কখনোই ছিল না, আগেও ছিল না। এটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা। তবে আমি বাংলাদেশ পার্টে যে টিকিট আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স, দুইটাই এয়ারলাইন্স বাংলাদেশ থেকে হাজি ক্যারি করে। কিছুদিন আগে থেকে আপনার আরেকটা 3rd ক্যারিয়ার ফ্লাইনাস যোগ হয়েছে, এরা 1005 হাজি নিয়ে যায়। তো ভাড়াটা